প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শামীম আহমেদ। আজ তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির উপর আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা প্রত্যেকে ওই সৃজনশীল প্রশ্নটা খাতায় উঠাও, তারপরে সৃজনশীল প্রশ্নের যে সমাধানটা প্রত্যেকে ওই সমাধানটাও খাতায় উঠাও, প্র্যাকটিস করো বাসায়। এই অঙ্ক বুঝতে পারো সাথে একই রকম অন্যান্য অঙ্ক নিজেরা বাসায় করলে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষার্থীরা, আমরা প্রশ্নে আসি। 1 নম্বর উদ্দীপকটা হলো tan θ = y/x। 2 নম্বর হচ্ছে tan স্কয়ার a প্লাস cot স্কয়ার a সমান 2। এখানে হচ্ছে 0 লেস দেন a লেস দেন 2π, অর্থাৎ এর মানটা 0 থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট। কতে দেখাতে হবে sin θ = y/√x² + y²। তুমি দেখতে পাচ্ছ 1 নং উদ্দীপক থেকে তোমাকে ক এর সমাধান করতে হবে। খতে x এর মান 4, y এর মান 3 হলে তোমাকে sin θ + cos θ ডিভাইডেড বাই sec θ + tan θ এর মান কত নির্ণয় করতে হবে। 3 এ 2 নং সমীকরণে এর মান কত, 2 নং যে সমীকরণটা এখান থেকে এর মান তোমাকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সৃজনশীল প্রশ্নটা উঠিয়েছো। এখন আমি ক নাম্বার অঙ্কের সমাধান করব, যে tan θ = y/x থেকে আমাকে sin θ এর মানটা প্রমাণ করে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ক এর সমাধান। তোমার দেওয়া আছে tan θ = y/x। আমি যদি এটাকে স্কয়ার করি, tan স্কয়ার θ সমান y²/x²। tan স্কয়ার θ এর পরিবর্তে তুমি যদি sec স্কয়ার θ তে লেখো, তাহলে তুমি লিখতে পারবা sec স্কয়ার θ - 1 সমান y²/x² বা sec স্কয়ার θ সমান 1 প্লাস y²/x² বা sec স্কয়ার θ সমান, যদি লসাগু x² হয় তাহলে তুমি লিখতে পারবে x² + y² বা sec স্কয়ার θ থেকে তুমি যেতে পারো cos স্কয়ার θ। তাহলে তুমি এটাকে লেখো cos স্কয়ার θ সমান x² ডিভাইডেড বাই x² + y²। প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে বের করতে বলছিল sin স্কয়ার θ। তাহলে cos স্কয়ার θ এর পরিবর্তে তুমি লিখতে পারো 1 - sin স্কয়ার θ সমান x² ডিভাইডেড বাই x² + y²। এখান থেকে যদি তুমি sin স্কয়ার θ এর মান বের করো, তাহলে sin স্কয়ার θ সমান লিখতে পারবা 1 - x² ডিভাইডেড বাই x² + y² বা sin স্কয়ার θ সমান, যদি তুমি লসাগু করো, লসাগু হবে x² + y², 1 দ্বারা গুণন করলে x² + y² মাইনাস এর x², তাহলে x² কাটা গেল। শিক্ষার্থীরা, আমরা যা পাচ্ছি x² যদি কাটা যায়, তাহলে তুমি লিখতে পারো sin স্কয়ার θ সমান y² ডিভাইডেড বাই x² + y²। তোমাকে 1 নং অঙ্কে যা বের করতে বলছিল, যে 1 নং অঙ্কটা তোমার ছিল sin θ এর মান। তাহলে আমি যদি এখান থেকে বের করি sin θ সমান √y² ডিভাইডেড বাই x² + y², তার মানে হচ্ছে sin θ সমান তুমি লিখতে পারবা y ডিভাইডেড বাই x² + y²। এটা গুণন আকার থাকায় স্কয়ার রুটে কাটা যাবে, কিন্তু এখানে যোগ চিহ্ন থাকায় স্কয়ার আর রুটে কাটা যাবে না। যা তোমাকে প্রমাণ করতে বলছে এটি হচ্ছে প্রমাণিত। আশা করি তোমরা কতে যে অঙ্কটা ছিল বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমার খ নাম্বার অঙ্ক ছিল যে x এর মান, তোমার অঙ্কটা দেওয়া ছিল x এর মান ছিল কত 3, তোমার x এর মান দেওয়া ছিল 4 এবং y এর মান ছিল 3। সেখান থেকে তোমাকে বলছিল sin θ + cos θ ডিভাইডেড বাই sec θ + tan θ, এটার মান কত তোমাকে বের করতে হবে। তোমার উদ্দীপকে আরেকটি মান দেওয়া ছিল যে tan θ সমান y/x। তাহলে শিক্ষার্থীরা, বা tan θ সমান y মানে হচ্ছে 3, x মানে হচ্ছে 4। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমি মানটি বসালাম। এখন এই অনুযায়ী যদি তুমি একটি সমকোণী ত্রিভুজ আঁকো,
আমি আঁকলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে বি কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে tan থিটা যেহেতু লম্ব বাই ভূমি, এ হচ্ছে লম্ব, এ হচ্ছে ভূমি, তাহলে তুমি যদি অতিভুজের মান বের করো অর্থাৎ বিসি সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হবে ভূমি স্কয়ার সমান রুট ওভার 9 প্লাস 16 অর্থাৎ 25, 25 মানে 5। তাহলে অতিভুজের মান আমি পেলাম 5। এবার তোমার তথ্য দরকার sin থিটা। আমি যদি এই ত্রিভুজ থেকে বের করে রাখি অর্থাৎ এই চিত্র থেকে, তাহলে তুমি বের করতে পারবা কত? sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তোমাকে বের করতে বলছে cos থিটা, তাহলে লিখলাম আমি cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তোমার অঙ্কে বলছে sec থিটা, তাহলে লেখো sec থিটা। sec থিটা সমান হবে cos এর বিপরীত অতিভুজ বাই ভূমি, তার মানে 5/4। শিক্ষার্থীরা, তোমাকে যা যা দরকার sin থিটার মান তুমি বের করেছো, cos থিটার মান তুমি বের করেছো, sec থিটার মান তুমি বের করেছো, tan থিটার মান দেওয়া আছে। এখন তুমি যদি মানগুলো বসিয়ে সমাধান করো তাহলে তুমি যা পাচ্ছ। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই অংশটুকু লেখা হয়ে গেছে। আমি এখন প্রদত্ত রাশি যেটা সেটা উঠাবো। তাহলে লিখবা প্রদত্ত রাশি। অঙ্কটা হলো sin থিটা প্লাস বলছে cos থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস হলো tan থিটা সমান sin থিটার মান তুমি বের করেছো 3/5, বসালাম 3/5। cos থিটার মান বের করেছো 4/5, sec থিটার মান বের করেছো 5/4, tan থিটার মান ছিল 4/3, tan থিটার মান শুরুতেই ছিল যে 3/4। এবার তুমি যদি সেখানে লসাগু করো লব এবং হরে, তাহলে আমরা দেখি এটার মানটা কি পাই। লবে লসাগু হবে 5, তার মানে 3 প্লাস 4, হরে লসাগু হবে 4, তার মানে 5 প্লাস 3 সমান 5 3 প্লাস 4 7, 7/5 ডিভাইডেড বাই 8/4, 5 3 8, 8/4 সমান এই অংশ থেকে যদি আমি কাজ করি তাহলে 7/5 গুণন 4/8, 2 দ্বারা যদি 8 কে ভাগ করো 4 দ্বারা 2 হয় অর্থাৎ 7/10। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো sin থিটা প্লাস cos থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস tan থিটা, যার মান হলো 7/10। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নটা ছিল যে 2 নং এর সাহায্যে এর মান কত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 2 নং উদ্দীপকটা ছিল এরকম tan স্কয়ার a প্লাস cot স্কয়ার a সমান হচ্ছে 2। এখান থেকে তোমাকে সমাধান করে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি লিখি tan স্কয়ার a প্লাস cot স্কয়ার কে লেখা যায় 1/tan স্কয়ার a সমান হচ্ছে 2, বা tan স্কয়ার এর লসাগু হবে। তাহলে tan স্কয়ার a যদি লসাগু হয় তাহলে এখানে tan স্কয়ার a 10 টু দি পাওয়ার 4a প্লাস এর 1 সমান হবে 2, বা 10 টু দি পাওয়ার 4a প্লাস এর 1 সমান হবে 2 tan স্কয়ার a, বা 10 টু দি পাওয়ার 4a মাইনাস এর 2 tan স্কয়ার a প্লাস এর 1 সমান 0। ডান পাশ থেকে আমি বাম পাশে নিয়ে আসলাম, একসাথে সাজিয়ে লিখলাম। এবার তুমি যদি এটাকে কোনো সূত্র করতে পারো, 10 টু দি পাওয়ার 4 কে তুমি tan স্কয়ার a হোল স্কয়ার লিখতে পারবা, মাইনাস এর 2 ইনটু tan স্কয়ার a ইনটু 1 প্লাস 1 স্কয়ার সমান হচ্ছে 0, বা tan স্কয়ার a মাইনাস 1 হোল স্কয়ারের সূত্র সমান 0, বা tan স্কয়ার a মাইনাস 1 সমান হবে 0, বা tan স্কয়ার a সমান হবে 1, বা tan a সমান হবে প্লাস মাইনাস 1। তাহলে যদি প্লাস চিহ্ন নাও তাহলে tan a সমান আসবে 1। tan এর মান যদি 1 হয় তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু তুমি জানো 1, tan 45 মানে হচ্ছে 5/4। শিক্ষার্থীরা, এতটুকু পর্যন্ত তোমাদের যদি লেখা হয়ে থাকে আমি এই অংশে আবার কাজ করব বাকি অংশটুকু। tan a সমান tan 5/4, তার মানে a সমান 5/4,
তুমি জানো tan a সমান 1, এটা ধনাত্মক মান। tan থিটা সমান 1, ধনাত্মক হলো প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ। এটার জন্য তোমাকে তৃতীয় চতুর্ভাগের মান বের করে নিতে হবে এবং লিখবা tan a সমান tan তৃতীয় চতুর্ভাগ হলো 5 প্লাস থিটা, থিটা বলতে 5/4, এটা তৃতীয় চতুর্ভাগের জন্য মান। তাহলে tan থিটা সমান tan, যদি লসাগু হয় তাহলে তুমি লিখতে পারবা 5/4, তার মানে অতএব এর মান হবে 5/4। tan a সমান 1 এর জন্য দুটো ভ্যালু বের করলাম। এবার আবার tan a সমান -1, অর্থাৎ মাইনাস চিহ্ন নিয়ে আমরা পাই। তাহলে বা tan এর মান ঋণাত্মক, তুমি জানো তৃতীয়, tan এর মান ঋণাত্মক দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি আমি কাজ করি তাহলে tan a সমান tan দ্বিতীয় চতুর্ভাগ হয়ে থেকে 5 - 5/4, কারণ 1 এর মান 5/4 আমি শুরুতে বের করেছি। তাহলে বা tan a সমান tan লসাগু যদি 4 হয় 3/4, তার মানে এখান থেকে যদি এর মান বের করি এর মান আসবে 3/4। একই রকম ভাবে tan এর মান ঋণাত্মক আরো একটি চতুর্ভাগে আছে যেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে যদি আমি লিখি যে এবং tan a সমান tan চতুর্থ চতুর্ভাগের মান হলো 2π মাইনাস থিটা, থিটা বলতে 5/4, বা tan a সমান tan যদি লসাগু 4 হয় 4 × 8 7 5/4 লিখতে পারো তুমি। তার মানে হচ্ছে a সমান 7/4। তোমার যে অঙ্কের শর্ত ছিল যে এর মান 0 থেকে বড় 2π থেকে ছোট, সর্বোচ্চ মান এটা, এটাও কিন্তু 2π থেকে ছোট, তার মানে নির্ণয় সমাধান তুমি এর যে মানগুলো পেলা, একটা হবে 5/4, 3/4, 5/4, 7/4। এটি হচ্ছে নির্ণয় মান। শিক্ষার্থীরা, আশা করি আমরা যে সৃজনশীল প্রশ্নটা আজকে সমাধান করলাম তোমরা প্রত্যেকে খাতায় অঙ্কটা উঠিয়েছো এবং অঙ্কটা লিখে নিয়েছো। এই অঙ্কটা বাসায় নিজেরা আরেকবার চেষ্টা করো, এরকম অঙ্ক নিজেরা আরো করো। আশা করি তোমরা প্রত্যেকে বাকি অঙ্কগুলো করতে পারবে বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।